সংগঠন করেন। আগামীকালকে 14 রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যমত্যের সংলাপের ডাক দেওয়া হয়েছে। আজ থেকে শপথ করলাম, যতদিন বাইসে আছি ততদিন আওয়ামী লীগ করুক। শেখ হাসিনা আসবে দেশে, আপনার ওই টর্নেডো, ভূমিকম্প আর সুনামির বেশি 100 কোটি টাকা দিল, আমরা নৌকার বাইরে ভোট দিব না যতদিন বাইসে আছি। আর নৌকা মার্কা যদি না থাকে তাহলে আমরা কেন্দ্রে যাবো, কারণ আমরা নৌকার অন্যদেরকে কমিশন দিয়েছে। এই কমিশন বিভিন্ন স্তরে ভাগ বাটোয়ারা হয়েছে। কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের নামে কোনো আইয়সমূলক পদক্ষেপে আমাদের সমর্থন দেওয়া যাবে না। আমাদের অবস্থান হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ সারা দেশে আন্দোলনের পাশাপাশি রাজপথের কর্মসূচিতে থাকবে। আমরা একটা কথা বারবার মনে করিয়ে দিতে চাই, এই জাতি বড় দুর্ভাগা, এই জাতি বড় অভাগা। এই জাতির কৃষক, শ্রমিক, মেহনতি মানুষেরা, এই জাতির বীর সন্তানেরা ইতিহাসের দেশের সংকটে বারবার বুক চিতিয়ে লড়াই করেছে, জীবন দিয়েছে, কিন্তু পরিবর্তনের সুফল ভোগ করেছে গুটি কয়েক উঁচু তলার লোকেরা। এই বিপ্লবের পরেও তাই হতে যাচ্ছে। এই যে 24 জনের উপদেষ্টা পরিষদ, এমন উপদেষ্টা আছে যাদেরকে গত 16 বছরে অন্তত 50টা প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলাম, আসেন আপনারা একটু কথা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেন, মানুষ সাহসী হবে। তারা কিন্তু সিস্টেম করে চলেছে, একটা কর্মসূচিতেও আসে না। এমনকি তাদের মধ্যে অনেকে আওয়ামী লীগের ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসনে থাকা এই ফ্যাসিবাদের দোসরদেরকে শেল্টার দিচ্ছে। তাই আমরা বলছি, এই উপদেষ্টা পরিষদ অবশ্যই পুনর্গঠন করতে হবে। নির্বাচন নিয়ে এত অস্থিরতার কিছু নাই বন্ধুগণ। নির্বাচন করবেন, প্রস্তুতি নেন, মাঠে থাকেন, সংগঠন করেন, কিন্তু পৃথিবীর ইতিহাসে স্বাভাবিকভাবেই এরকমের গণ অভ্যুত্থান, গণবিপ্লবের পরে পরাজিত শক্তির অস্তিত্ব বিপ্লবীরা রাখে না। যদি আপনি রাখেন, এরাই আপনার জন্য ভবিষ্যতে কাটা হয়ে দাঁড়াবে, যন্ত্রণায় ভোগাবে। কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অন্যান্য রাজনৈতিক দলকে আমরা অনুরোধ করব, আওয়াজ তুলেন। নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি, আওয়ামী লীগের বিরুদ্ধে তত আওয়াজ দেখি না। এবং নির্বাচনের আগে অবশ্যই কাঙ্ক্ষিত সংস্কার করতে হবে। শুধুমাত্র একটা নির্বাচনের জন্য, কাউকে ক্ষমতায় বসানোর জন্য, কাউকে এমপি, মন্ত্রী, কাউন্সিলর, মেয়র বানানোর জন্য, কারো অবৈধভাবে টাকা পয়সার মালিক হওয়ার জন্য এই দেশের সাধারণ মানুষ বন্দুকের নলের সামনে দাঁড়াইয়া যুদ্ধ করে নাই, জীবন দেয় নাই। সংস্কার করতে হবে। অবশ্যই সেই সংস্কার হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে। আজকে জাতীয় নির্বাচনের মতো একটা বড় কর্মযজ্ঞ করার জন্য এই প্রশাসন কতটুকু ফিট আমরা জানি না। তার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে আমরা প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে পারি। আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাই করতে পারবো। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়াটা আমি মনে করি এটা একটা ভালো পদক্ষেপ হতে পারে। একই সাথে আমরা সরকারকে আবার অনুরোধ করব, আপনারাই বলেছেন সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার পরে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করে আপনারা সেগুলো বাস্তবায়ন করবেন। সংস্কার কমিশনগুলোর প্রস্তাব ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা